এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবলের অন্যতম সেরা উদীয়মান দুজন তরুণ ফুটবলার আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এবং ব্রাজিলের রদ্রিগোর মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। প্রথমে শুরু করব ক্লাবের কিছু অজানা তথ্য দিয়ে। আলভারেজের বর্তমান বয়স 24 বছর, রদ্রিগোর বর্তমান বয়স 23 বছর। আলভারেজ খেলে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে এবং রদ্রিগো খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। ক্লাবের সাথে আলভারেজের চুক্তি হয়েছে 6 বছরের এবং রদ্রিগোর নতুন চুক্তি হয়েছে 4 বছরের। ক্লাবের সাথে হুলিয়ান আলভারেজের চুক্তি শেষ হবে জুন 30, 2030 সালে এবং রদ্রিগোর চুক্তি শেষ হবে জুন 30, 2028 সালে। ক্লাব থেকে আলভারেজ বার্ষিক স্যালারি পায় 8.32 মিলিয়ন ইউরো এবং রদ্রিগো পায় 12.50 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় দাঁড়ায় আলভারেজের 108 কোটি টাকা এবং রদ্রিগোর 162 কোটি টাকা। আলভারেজের বর্তমান মার্কেট ভ্যালু 75 মিলিয়ন ইউরো এবং রদ্রিগোর মার্কেট ভ্যালু 110 মিলিয়ন ইউরো। এবার আসেন মূল ভিডিওতে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে হুলিয়ান আলভারেজ খেলেছে এখন পর্যন্ত 42 ম্যাচ এবং রদ্রিগো ব্রাজিলের হয়ে খেলেছে 31 ম্যাচ। 42 ম্যাচে আলভারেজ গোল করেছে 11টা, 31 ম্যাচে রদ্রিগোর গোল মাত্র 7টা। জাতীয় দলে 11 গোলের পাশাপাশি আলভারেজের অ্যাসিস্ট 2টা এবং রদ্রিগোর অ্যাসিস্ট মাত্র 1টা। জাতীয় দলে হুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো কেউই এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি। 42 ম্যাচে আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 1টা, 31 ম্যাচে রদ্রিগো হলুদ কার্ড খেয়েছে 1টা। আর্জেন্টিনার হয়ে আলভারেজ এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি, ব্রাজিলের হয়েও রদ্রিগো এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি। জাতীয় দলের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 193 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 229 মিনিট। মানে রদ্রিগো প্রত্যেক 229 মিনিট খেলে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। জাতীয় দলের স্কোরিং ফ্রিকোয়েন্সিতে যদিও হুলিয়ান আলভারেজ একটু এগিয়ে আছে, তবে এখানে একটা কথা মনে রাখবেন, আলভারেজ একজন সেন্টার ফরওয়ার্ড এবং রদ্রিগো একজন উইঙ্গার। তবে এখানে আরও একটা কথা বলতে হয়, রদ্রিগো যেহেতু উইঙ্গার তার অ্যাসিস্ট আলভারেজের থেকে অনেক বেশি থাকার কথা ছিল, কারণ উইঙ্গারদের গোল এবং অ্যাসিস্ট প্রায় কাছাকাছি বা কিছু কিছু সময় এটা বেশিও থাকে, তবে এটা রদ্রিগোর বেলায় হয়নি। জাতীয় দলের পরিসংখ্যানে হুলিয়ান আলভারেজ সব মিলিয়ে রদ্রিগোর থেকে সামান্য একটু এগিয়ে আছে, খুব একটা বেশি না। যাই হোক, জাতীয় দল গেল, এরপর আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবের হয়ে হুলিয়ান আলভারেজ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত খেলেছে মাত্র 23 ম্যাচ এবং রদ্রিগো খেলেছে এখন পর্যন্ত 56 ম্যাচ। 23 ম্যাচে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজ গোল করেছে 12টা, 56 ম্যাচে রদ্রিগো গোল করেছে 20টা। আলভারেজের অ্যাসিস্ট 4টা এবং রদ্রিগোর 20 গোলের পাশাপাশি অ্যাসিস্ট 13টা। হুলিয়ান আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি, কিন্তু রদ্রিগোর হ্যাটট্রিক 1টা। 23 ম্যাচে আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 1টা, 56 ম্যাচে রদ্রিগো এখন পর্যন্ত হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগো এবং হুলিয়ান আলভারেজ কেউই কোনো লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে মাত্র 73 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে মাত্র 97 মিনিট। চ্যাম্পিয়ন্স লিগে হুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো দুজনেরই পারফরমেন্স অসাধারণ। কেউ কেউ তো এটাও বলেন চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান সময়ে রদ্রিগোর থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার নেই। এই কথাটার যথেষ্ট পরিমাণ যুক্তিও কিন্তু আছে। যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগ গেল, এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বা ইউএফা সুপার কাপ অথবা দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাডোরেস, এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হুলিয়ান আলভারেজ সব মিলিয়ে খেলেছে 62 ম্যাচ এবং রদ্রিগো খেলেছে 68 ম্যাচ। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে 62 ম্যাচে আলভারেজের গোল 28টা, 68 ম্যাচে রদ্রিগোর গোল 22টা। হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট 12টা এবং রদ্রিগোর 22 গোলের পাশাপাশি অ্যাসিস্ট 13টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আলভারেজের হ্যাটট্রিক 1টা, সেটা হচ্ছে কোপা লিবার্তাডোরেসে এবং ওই হ্যাটট্রিকটা ছিল হচ্ছে 6 গোলের। এবং ওই ডাবল হ্যাটট্রিক করার পরেই আলভারেজ কিন্তু হাইলাইটে আসে এবং ম্যানচেস্টার সিটির সাথে তার নতুন চুক্তি হয়। আর তারপরের গল্পটা তো সবারই জানা। যাই হোক, আলভারেজের হ্যাটট্রিকও 1টা এবং রদ্রিগোর হ্যাটট্রিকও 1টা, সেটা হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। 62 ম্যাচে হুলিয়ান আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 2টা, 68 ম্যাচে রদ্রিগো হলুদ কার্ড খেয়েছে 2টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হুলিয়ান আলভারেজ কোনো লাল কার্ড খায়নি এবং রদ্রিগো কোনো লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে হুলিয়ান আলভারেজের খেলতে হয়েছে 85 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 114 মিনিট। স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এখনও পর্যন্ত আলভারেজ মোটামুটি সব জায়গায়ই এগিয়ে আছে রদ্রিগোর থেকে। যাই হোক, এরপর আসেন লিগের পরিসংখ্যানে। আর্জেন্টিনার লিগা প্রফেশনাল, স্পেনের লা লিগা এবং ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, 3টা লিগে হুলিয়ান আলভারেজ খেলেছে 152 ম্যাচ। ব্রাজিলের সিরিয়া এ এবং স্পেনের লা লিগা 2টা লিগে রদ্রিগো খেলেছে 197 ম্যাচ। লিগে হুলিয়ান আলভারেজের গোল 57টা এবং রদ্রিগোর গোল 39টা।
আলভারেজের 57 গোলের পাশাপাশি অ্যাসিস্ট 30টা এবং রদ্রিগোর অ্যাসিস্ট 32টা। লিগে আলভারেজ হ্যাটট্রিক করেছে 4টা এবং রদ্রিগোর হ্যাটট্রিক মাত্র 1টা। 152 ম্যাচে হুলিয়ান আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 7টা, 197 ম্যাচে রদ্রিগো হলুদ কার্ড খেয়েছে 11টা। হুলিয়ান আলভারেজ এবং রদ্রিগো লিগে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 114 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 158 মিনিট। এরপর আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে, তারপর দেখব হচ্ছে ট্রফি। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত খেলেছে 250 ম্যাচ ক্লাব ক্যারিয়ারে, রদ্রিগো খেলেছে 218 ম্যাচ। আলভারেজের সব মিলিয়ে গোল 102টা, রদ্রিগোর সব মিলিয়ে গোল 77টা। ক্লাবে হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট সব মিলিয়ে 51টা এবং রদ্রিগোর অ্যাসিস্ট 52টা। হুলিয়ান আলভারেজ হ্যাটট্রিক করেছে 5টা এবং রদ্রিগো হ্যাটট্রিক করেছে 2টা। 250 ম্যাচে ক্লাব ক্যারিয়ারে হুলিয়ান আলভারেজ হলুদ কার্ড খেয়েছে মাত্র 12টা, রদ্রিগো হলুদ কার্ড খেয়েছে মাত্র 20টা। ক্লাব এবং জাতীয় দল হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি, রদ্রিগো লাল কার্ড খেয়েছে 1টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 101 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 162 মিনিট। জাতীয় দল বলেন আর ক্লাব বলেন, পরিসংখ্যানে যদিও হুলিয়ান আলভারেজ সামান্য একটু এগিয়ে আছে, তবে এখানে একটা কথা মনে রাখবেন, রদ্রিগোর যেই চান্স ক্রিয়েট বা সাকসেসফুল ড্রিবলিং এসব কিন্তু আলভারেজের নাই। আলভারেজ সেন্টার ফরওয়ার্ড, তার কাজ হচ্ছে গোল করা। রদ্রিগো উইঙ্গার, তার কাজ হচ্ছে গোল বানিয়ে দেওয়া। সেন্টার ফরওয়ার্ডদের গোল বেশি থাকবে, অ্যাসিস্ট কম থাকবে এবং উইঙ্গারদের গোল কম থাকবে, অ্যাসিস্ট বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে রদ্রিগোর অ্যাসিস্ট কিন্তু আলভারেজের থেকে খুব একটা বেশি না। যাই হোক, এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। রদ্রিগো জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না জিতলেও ক্লাবের হয়ে জিতেছে 2টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 2টা ইউএফা সুপার কাপ, 3টা লা লিগা, একটা কোপা দিল রে এবং 3টা সুপার কোপা দি স্পেনার, সবগুলো জিতেছে রিয়াল মাদ্রিদের হয়ে। রদ্রিগো এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 12টা। হুলিয়ান আলভারেজ জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, 2টা কোপা আমেরিকা এবং একটা ফিনালিজিমা। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং একটা ইউএফা সুপার কাপ, 2টা প্রিমিয়ার লিগ, একটা দ্য এফএ কাপ এবং একটা কমিউনিটি শিল্ড। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে জিতেছে একটা কোপা লিবার্তাডোরেস, যেটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা টুর্নামেন্ট, একটা ট্রফি জিত চ্যাম্পিয়ন, একটা লিগা প্রফেশনাল, একটা কোপা আর্জেন্টিনা এবং একটা সুপার কোপা আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে মোট 13টা। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে কে সেরা, হুলিয়ান আলভারেজ নাকি রদ্রিগো? পরের ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।